নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সয়া মাঞ্চুরিয়ান করে দেখাবো। সয়াবিনটাকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, লবণ আর 2 চামচ ময়দা আর সাদা তেল নিয়েছি। এগুলোকে একসাথে মেখে ম্যারিনেট করে রাখবো প্রায় আধ ঘন্টা মতো। তারপরে কিভাবে রান্না করি তোমাদের দেখাবো। সয়া মাঞ্চুরিয়ানের জন্য সয়াবিনটা আমার ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। আর কী কী লাগছে তোমরা দেখে নাও। পেঁয়াজের পাপড়ি, ক্যাপসিকাম, ধনেপাতা, টমেটো, আর লাগছে তোমার রসুন বাটা, আদা বাটা, টমেটো পেস্ট আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। আর এদিকে টমেটো সস, সয়া সস, কর্নফ্লাওয়ার, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, লবণ, হলুদ, চিনি আর গরম মশলার গুঁড়ো। কড়াই তেল, সাদা তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে সর্ষের তেলও করতে পারো। সাদা তেল গরম হওয়ার পরে আমি সয়াবিনগুলো হালকা লালচে লালচে করে ভেজে নেব। মাঞ্চুরিয়ানের জন্য সয়াবিনগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। এই দেখো, কড়াইয়ে সাদা তেল দিয়ে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজগুলোকে ভালো করে হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর টমেটো আর রসুন বাটা, আদা বাটা, অল্প একটু লবণ, একটু হলুদ, একটু চিনি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কি করি তোমরা দেখো। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস আর টমেটো সস। এবার নাড়িয়ে নেব ভালো করে। মশলাগুলোকে কষিয়ে অল্প একটু জল দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু ফুটে ওঠার পরেই কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। তারপরে গরম মশলার গুঁড়োটাকে ছড়িয়ে দিলাম। এবার নামিয়ে তোমাদের দেখাবো। একদম রেডি আমার সয়া মাঞ্চুরিয়ান। রুটির সাথে, লুচি, পরোটার সাথে খেয়ে দেখবে। আর অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করো বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও এই রেসিপিটা। অবশেষে লাস্টে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম।